আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইমরান, ইউর অনলাইন টিউটর। আজকে আমরা আলোচনা করব এক্সপেরিয়েন্স ওয়ান অপিনিয়ন ম্যাটার্স। এর আমরা 1.3.2 এক্সারসাইজ সম্পর্কে আজকে আলোচনা করব, এবং আমরা আজকে পেজ নম্বর 11 এবং 12 এই দুই পেজের সম্পর্কে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। দেখো, 1.3.2 তে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাগেইন অ্যান্ড চুজ দ্য সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাম ইন দ্য টু কলামস বিলো। আফটারওয়ার্ডস শেয়ার ইয়োর আইডিয়াস। এখন ঘটনা বা ফ্যাক্টস এবং মতামত অপিনিয়ন্স বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণীতে সাজাও। এরপর ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে তোমার ধারণা শ্রেণীতে শেয়ার করো। ওকে, আচ্ছা, আমরা বইয়ের 11 নম্বর পেজে দেখি। এই যে 1.3.2 যেই আমাদের ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। দেখো, অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন। অলওয়েজ ট্রু, সবসময় সত্য, অ্যান্ড ক্যান বি প্রুভেন, যেটা প্রমাণ করা যায়। অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, যে কোনো কিছু সম্পর্কে একটা বিলিফ, বিশ্বাস, যে কোনো কিছু সম্পর্কে বিশ্বাস, এরকম যেটা এক্সপ্রেস করে, মতামত আর কি। রিলাই অন অবজারভেশন অর রিসার্চ। রিলাই, যেটা নির্ভর করে, অন অবজারভেশন মানে পর্যবেক্ষণ, অর রিসার্চ অথবা গবেষণা বা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। বেসড অন অ্যাজাম্পশনস, অনুমানের উপর নির্ভরশীল। তার মানে একটু আমি আরেকবার বলে নিচ্ছি। দেখো, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য দেওয়া আছে। যেই কটাই যেখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে কিছু বৈশিষ্ট্য হলো ফ্যাক্টস এবং কিছু বৈশিষ্ট্য হলো অপিনিয়ন্স। এই বৈশিষ্ট্যগুলো আমাদের নিচের এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটাতে আমাদের সাজাতে হবে। যে 1 2 3 4 5 করে দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে আরো বেশিও করতে পারি, আরো কিছু বৈশিষ্ট্য নিজের থেকে যোগ করতে পারি। ওকে, দেখো বৈশিষ্ট্যগুলো আর একটু পড়ে নিই আমরা। হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার, এটসেট্রা। এই যে এটা যে কোনো একটা পেপারের এটা কি আছে, ক্রেডিবল সোর্স, বিশ্বাসযোগ্য একটা উৎস আছে, যেমন রিসার্চ, গবেষণা বা নিউজ পেপার ইত্যাদি। দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার, এটসেট্রা। যে কোনো একটা কিছুর ইনফরমেশনের একটা সোর্স, উৎস হতে পারে কি, টিচার, শিক্ষক, মাদার, মা, অথবা এমন কেউ। টু মি, আমার কাছে, ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট আ নিউ প্লেস। যে কোনো নতুন একটা প্লেস ভিজিট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো হাঁটা। মাই মাদার হ্যাজ আ ড্রাইভিং লাইসেন্স, আমার মার একটা ড্রাইভিং লাইসেন্স আছে। ইউনিভার্সাল, যেটা সার্বজনীন। ভ্যারিজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট, এক পার্সনের সাথে তার পরের পার্সনের সাথে কি হয়, আলাদা হয়, ভ্যারি করে, ভিন্ন হয়। ডিবেটেবল মানে কি, তর্কযোগ্য, মানে যেটা সবাই সত্য মানে একেবারে স্বীকার করে এরকম না, যেটা অ্যাবসোলুট না, যেটা ডিবেটেবল। হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েট আদার্স। এটার কি আছে, পাওয়ার আছে, ইনফ্লুয়েন্স অর পারসুয়েট আদার্স, অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা বা পারসুয়েট করা, মানানোর একটা ক্ষমতা আছে। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট। নিউ নেশন একটা পত্রিকা, এই পত্রিকার মতে দ্য লিটারেসি রেট এরকম আর কি। সাপোর্টেড বাই এভিডেন্স, যে কোনো এভিডেন্স মানে প্রমাণের দ্বারা এটা স্বীকৃত। ওকে, সাপোর্টেড। ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্স, আমাদের ফিজিক্যাল সেন্স যেটা ইনভলভ থাকে। ফিজিক্যাল সেন্স বলতে আমাদের সেন্স হলো 5টা। আমাদের চোখ, যেটা দিয়ে আমরা দেখি, কান, যেটা দিয়ে আমরা শুনি, জিহ্বা, যেটা দিয়ে আমরা টেস্ট করি, তারপরে আমাদের স্কিন, যেটা দিয়ে আমরা ফিল করি, এবং নাক, যেটা দিয়ে আমরা ঘ্রাণ নিই, স্মেল করি। দেখো, যেমন হিয়ারিং, সিইং, স্মেলিং, টাচিং অর টেস্টিং। ওকে, দেখো তোমাদের পেজ নম্বর 12তে যেই টেবিলটা দেওয়া আছে ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে, এটা একটু এখানে করে দেওয়া আছে তোমাদের জন্য। দেখো, ফ্যাক্টস আমাদের যেই ওখানে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যেগুলো এলোমেলো করে দেওয়া ছিল, আমরা এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে। ফ্যাক্টস এবং অপিনিয়ন্স আলাদা করা হয়েছে। দেখো, ফ্যাক্টস কোনগুলো, অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, যেটা সবসময় ট্রু, এটা প্রুভ করা যায়, মানে প্রমাণ করা যায়। রিলাই অন অবজারভেশন অন রিসার্চ, যেটা অবজারভেশন এবং রিসার্চের উপর নির্ভর করে আর কি। হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার, এটসেট্রা, এটার একটা ক্রেডিবল, একটা বিশ্বাসযোগ্য সোর্স আছে, যেমন রিসার্চ, গবেষণা, নিউজ পেপার ইত্যাদি। মাই মাদার হ্যাজ আ ড্রাইভিং লাইসেন্স, এটা একটা ফ্যাক্ট। ওকে, এটা ট্রু। ইউনিভার্সাল, এটা সার্বজনীন, সবার জন্যই এটা যারা সত্য। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট, নিউ নেশন একটা পত্রিকা, যেহেতু পত্রিকা আমাদের কি একটা ক্রেডিবল সোর্স। ওকে, সুতরাং এটা একটা ফ্যাক্ট। সাপোর্টেড বাই এভিডেন্স মানে কি, প্রমাণ দ্বারা যেটা স্বীকৃত আর কি। ফ্যাক্টস স্টে দ্য সেম ওভার টাইম, যেটা সবসময় কি থাকে, স্টে দ্য সেম ওভার টাইম,
সময় যেই সময় হোক আগে পরে সবসময় কি থাকে, এরা সেম থাকে। ফ্যাক্টস রিমেইন ট্রু রিগার্ডলেস অফ হোয়াট এনিওয়ান থিংস। যে কোনো কিছু যা কিছু চিন্তা করুক, ফ্যাক্টস সবসময় কি থাকে, ট্রু থাকে। এই দুটো একটু বেশি করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। দেখো, অপিনিয়ন্স অন দ্য আদার হ্যান্ড কি, অ্যান এক্সপ্রেশন অফ বিলিফ অ্যাবাউট সামথিং, যে কোনো কিছু সম্পর্কে একটা বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস আর কি, বেসড অন অ্যাজাম্পশনস, অনুমানের উপর নির্ভরশীল, অনুমানের উপর নির্ভরশীল। দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার, এটসেট্রা। এই যে কোনো এই ইনফরমেশনটার সোর্স হতে পারে কি, যে আমার টিচার বলছে, আমার মা বলছে, ভাই বলছে, এরকম কিছু, যেটা ক্রেডিবল না। এটা কি না, ক্রেডিবল না। টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট আ নিউ প্লেস। আমার কাছে মানে যে কোনো প্লেস ভিজিট করার সবচেয়ে ভালো উপায় হলো ওয়াকিং। অন্য কারো কাছে অন্য কিছু মনে হতে পারে, ওয়াকিং না হয়ে তাদের কাছে রানিং মনে হতে পারে, ওয়াকিং না হয়ে তাদের কাছে মোটর বাইক ড্রাইভিং মনে হতে পারে। ওকে, ভেরিজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট, একজনের সাথে আরেকজনের মতামতে কি করে, ভেরি করে, ডিফারেন্ট হয়। ডিবেটেবল, এটা কি, তর্কযোগ্য, যেটা নিয়ে তর্ক করা যায়, একজনের কাছে একরকম আরেকজনের কাছে আরেক রকম হয়। হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েট আদার্স। ওকে, যে এটা অপিনিয়ন্স কি, অপিনিয়নের কি আছে, হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েট আদার্স। এই অপিনিয়নটা অন্য কাউকে প্রভাবিত করতে পারে অথবা পারসুয়েট করতে পারে। পারসুয়েট করা মানে কি, প্ররোচিত করতে পারে, অন্যদেরকে প্ররোচিত করতে পারে। ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্স, আমাদের ফিজিক্যাল সেন্স এগুলা ইনভলভ থাকে যেই কাজে আর কি, হিয়ারিং, সিইং, স্মেলিং, টাচিং অর টেস্টিং। ডিফারেন্ট পিপল ক্যান হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স অন দ্য সেম টপিক। একই টপিক সম্পর্কে একজনের মতামত আরেকজনের মতামতের সাথে ভিন্ন হতে পারে। ওকে, তো আশা করি আজকের লেসনটা তোমাদের জন্য ফ্রুটফুল হয়েছে, এবং আজকের লেসনটা যদি ফ্রুটফুল হয় তোমাদের জন্য, তোমরা অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকাল্লাহু খায়রান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।